মা, আপনার আমার মা জননী খাবারের প্লেটটা উঁচু করে মুখের কাছে নেয়। মা আমার জীবন ধারণের জন্য খানা খায়, খানা খেতে খেতে হঠাৎ বুকের ভিতরে বেঁধে যায়। মা জননী এখন পানি খেতে চায়, হঠাৎ করে নিচু হয়ে পানির গিলাসটা নিতে যায়। এমন সময় মায়ের সাথে কলিজার সাথে সন্তানের পায়ের চাপ লেগে যায়, আর সন্তান তখন পা নাড়া দিয়ে মায়ের কলিজায় লাথি মারে। বিজ্ঞান গবেষণা করে বলছে এই লাথিটা এমন একটা লাথি, মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটা পড়ে যায়। একটা সুস্থ জান্নাত চান, এখন আল্লাহকে দুহাত তুলে দেখিয়ে দেন। আল্লাহু আকবার। একদম হাত উঁচু করে দেন, হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে দেন, এক হাত আর এক হাতের ভিতরে দিয়ে নাড়া দেন, আর বলেন আল্লাহ জাহান্নাম চাই না, জান্নাত চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। একটু জোরে বলেন আমিন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। আল্লাহ সকলকে কবুল করুন, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন। আরেকবার বলুন আমিন। আচ্ছা, আপনারা সবাই জান্নাত চেয়েছেন, আরেকবার বলেন তো কথা কি বুঝেছেন? যদি আপনারা সকলেই জান্নাত চেয়েছেন, বলেন তো আমাদের উপরে খুশি হয়েছেন কে? আর জান্নাত চাওয়ার কারণে আমাদের উপরে রাগ করেছে কে? আরো জোরে। জি, তাহলে আপনারা কথা বুঝতেছেন। বলেন যে জান্নাত চেয়েছেন, জান্নাতের মালিক কে? জান্নাতে দিবেন কে? জান্নাতে যাবে কারা? এখানে সন্দেহ লেগে গেল। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আবেগ আছে। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতে দিবেন আল্লাহ, জান্নাতে যাবে কে, এই ব্যাপারে আমাদের সবার ভিতরে কনফিউশন। একটু আগে হাত উঁচু করে বললেন সবাই জান্নাত চাই, তাহলে এখন তো মন থেকে বলা লাগবে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। এরকম সাহস থাকা লাগবে না? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সবাই তো জান্নাত চেয়েছি আলহামদুলিল্লাহ। সারা জীবন একটা কথা শুনেছি, ওয়েল ইওর ওন মেশিন, নিজের চরকায় নিজে তেল দাও। কিন্তু আমাদের স্বভাব হলো আমরা সব সময় পরকে নিয়ে ভাবি। আজকে পরের চিন্তা ব্রেন থেকে বাদ দিয়া, একটু তাকান, সকলের চিন্তা আপনার স্মৃতি থেকে এই মুহূর্তে বাদ দিয়া আপনার এই 3.5 হাত বডিটার দিকে তাকান তো। আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার এই 3.5 হাত বডি একটু নিজের চরকায় নিজে তেল দেন তো। এখন যদি নিথর হয়ে যায়, এখন যদি মালাকাল মউত আপনাকে আঘাত করে, আপনি যদি এখন মারা যান, আপনি যে জান্নাত পাওয়ার আশায় হাত উঁচু করেছিলেন, আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করুন তো আপনি জান্নাত পাবেন তো? আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, পৃথিবীর কেউ জানে না। আপনি আপনার কর্মের দিকে তাকান, আপনার আমলটা কেমন? আপনার জীবনে গুনাহ বেশি নাকি আপনার জীবনে নেকি বেশি? আপনি কত পাপ করেছেন, আপনি জীবনে কত নেকি করেছেন? যদি আপনার বিবেক নামে দাড়ি পাল্লা দিয়ে দিন। অধিকাংশ মানুষ বিবেকের কাছে হেরে যাচ্ছে। আল্লাহ, এখন যদি মারা যায়, আমার যা লেনদেন, আমার যা মুআমালা, আমার যা মুআশারা, আমার জীবন চলার যে চিন্তা চেতনা, তাতে মনে হয় জান্নাত পাবো না, ব্যর্থ হয়ে যাব। অধিকাংশ মানুষের মনের ভিতরে এমন একটা চিন্তা আঘাত করে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা জানি মৃত্যু এমন একটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। মৃত্যুকে কেউ অস্বীকার করি নাই। যে কোনো সময় আপনাকে আমাকে মালাকাল মউত আঘাত করবে। আমার আল্লাহ বলছেন মুলাকিকুম, মালাকাল মউত তোমার সাথে মোলাকাত করবে। মোলাকাত পেছনে পেছনে হয় না, মোলাকাত সামনাসামনি হয়। অর্থাৎ আপনি যদি পশ্চিম দিকে যান, মালাকুল মউত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসবে। আপনি যদি পূর্ব দিকে যান, মালাকুল মউত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসবে। আপনি যদি উত্তর দিকে যান, আল্লাহু আকবার,
মালাকুল মউত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসবে। আপনি যদি দক্ষিণ দিকে যান, মালাকুল মউত দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসবে, আপনার সাথে মুখোমুখি সাক্ষাৎ করবে। সেটা কখন? সকালে নাকি সন্ধ্যায়, রাতে নাকি দিনে, বাড়িতে নাকি রাস্তায়, নাকি মসজিদে নাকি মাঠে, কার কখন মৃত্যু হবে কোনো খবর আমাদের জানা নাই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মরণের ওই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কোন কৈফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। তোমার জান সে নিয়ে যাবে, তোমার জান সে নিয়ে যাবে, রিহাই পাইবা না। আজরাইল আসিলে পরে কোন কৈফিয়ত চলবে না। আছে তুফান আমের গাছ, তার পাতায় পাতায় লেখা আছে এ মানুষের হায়াত। সেই পাতা যেদিন ঝরে যাবে, সেই পাতা যেদিন ঝরে যাবে, তোমার মৌতের নিশানা আজরাইল আসিলে পরে কোন কৈফিয়ত চলবে না। আমার ভাইরা, মালাকুল মউত আজরাইল যে কোনো সময় আপনাকে আমাকে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবে। তো মৃত্যুর পরে মানুষের জন্য দুইটা জায়গা প্রস্তুত করা আছে। একটা জায়গার নাম জাহান্নাম, আর একটা জায়গার নাম জান্নাত। আমরা একজন মানুষও জাহান্নাম চাই নাই, সব মানুষগুলো পরকালে জান্নাত চেয়েছি, জান্নাতের আশায় বসে আছি। কিন্তু জান্নাতের মালিক ১৫০০ বছর পূর্বে ডাক দিয়ে বলেন, নবী গো, পৃথিবীর যেই মানুষগুলো জান্নাত চায়, ওরা জান্নাত চাইলেই পাবে না। জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা নীতিমালা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাআলার জান্নাত যদি পেতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক, আমি তোমাদের জীবনের মালিক। আমি আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস দিন রাত সবগুলোর মালিক আমি আল্লাহ। আমি তোমাদের রব, তোমাকে নির্দেশ দিচ্ছি, তোমার উপরে হুকুম তামিল করছি। আমার জান্নাত যদি পেতে চাও, প্রথম নম্বর শর্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া,
একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে, অন্য কারোর নয়। কথা আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আমার আল্লাহ বললেন 2 নম্বর শর্ত, আমি আল্লাহর ইবাদত করার পরেই তুমি জান্নাত পেয়ে যাবে। না না, এরপর আর একটা শর্ত তোমাকে দিয়ে রাখি, শোনো। আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে তোমার জন্য ফরজ হলো, তোমার জন্য নির্দেশ হলো, তোমার পরে হুকুম, অবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আসমান থেকে বৃষ্টির পানির মতো জমিনে আসো নাই, আবার গাছের মতো জমিন ফুঁড়ে এই পৃথিবীতে আসো নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছি মাধ্যম হিসাবে তোমার বাবা আর মাধ্যম দিয়ে। তাই আমার জান্নাত যদি পেতে চাও, শর্ত 2 নম্বর, অবশ্যই তোমরা তোমার পিতা মাতার পরে ইহসান করবা, পিতা মাতার হক আদায় করবা। কথা আওয়াজ দিয়ে বলেন, কার কথা? কথা হলো দুটো, খুব ভালো করে শোনেন। একটা হলো আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করবে, ইল্লা ইয়্যাহ, আর কারোর ইবাদত করবে না। 2 নম্বর শর্ত হলো ইবাদতের পরেই তোমার জন্য হুকুম, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পৃথিবীতে তোমাদের মা বাবার হক আদায় করবে। যদি বুঝে থাকেন বলেন কয়টা কথা? এটা কথা আওয়াজ দিয়ে বলেন, কটা কথা? দুটো। একটা হলো ইবাদত করতে হবে কার? আর 2 নম্বর কার খেদমত করতে হবে? মা বাবার হক আদায় করতে হবে। খেদমত শব্দটা খুব সহজ কথা, কোরআনের ভাষায় হলো ইহসান করতে হবে। ইহসান হলো মা বাবার হকের ব্যাপারে কথা। আমি বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাব, একটু তাকান। আজকের মজলিসে আমরা যারা এসেছি, আমরা একজন আল্লাহর ওলির স্মৃতি নিয়ে এসেছি। দেখুন, লাতুসা বাবা, উনি একজন পীর ছিলেন। এখানে যত মানুষ আছেন, কেউ কি ওনাকে দেখেছেন? দেখেন নাই। তবে উনি একজন দামি মানুষ হওয়ার কারণে আজও তার স্মৃতি পর্যায়ক্রমে আমাদের বংশ পরস্পরায় ধরে রেখেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আচ্ছা, উনি এত দামি হলেন কেন? লাতুসা বাবার 2টো হাত, আপনারও 2টো হাত। লাতুসা বাবার 2টো পা ছিল, আপনারও 2টো পা। লাতুসা বাবার মাথায় চুল ছিল, আপনার মাথায়ও চুল। লাতুসা বাবার মুখে দাড়ি ছিল, আপনার মুখেও দাড়ি। তাহলে লাতুসা বাবা এত দামি, আপনার আমার দাম এত কম কেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহর কাছে যদি তোমরা দামি মানুষ হতে চাও, আমি এই পৃথিবীতে তোমাদেরকে অকারণে পাঠাই নাই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো কিছু অকারণে পাঠায় নাই। আসমান জমিন, লৌহ কলম, গ্রহ নক্ষত্র, আলো বাতাস, দিন রাত, এই পৃথিবীতে আমার আল্লাহ যা কিছু পাঠিয়েছেন কোনো না কোনো কারণে পাঠিয়েছেন। আজকের মজলিসে আপনারা যারা আছেন, বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। এই মাইক্রোফোনটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? লাইট গুলো বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, অকারণে বানানো হয় নাই। আমার হাতে একটা ঘড়ি দেখা যায়, এই ঘড়িটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, টাইম দেবে জন্য। ঠিক তো? লম্বা করি না, ফিরে আসেন, বুঝার জন্য বলছি। এই ঘড়ি যদি আমার সময় ঠিক মতো না দেয়, এই ঘড়ি কি আমার হাতে থাকবে? একটু কথা বলেন, হ্যাঁ না বলেন? থাকবে না। এটা মিস্ত্রির কাছে নেব, দেখেন তো যে উদ্দেশ্যে ঘড়ি কিনেছিলাম টাইম তো দিচ্ছে না। মিস্ত্রি বলছে এটা আর চলবে না। যদি না চলে, তাহলে চেহারা সব ঠিক আছে, যে উদ্দেশ্যে বানানো সেটা না করার কারণে এটা আমরা ফেলে দেব ডাস্টবিনে। ঠিক তো? লাইট বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য কি? অন্ধকার দূর করে আলো দেবে। লাইট যদি না জ্বলে, তাহলে ওটা কি আর সম্মানের জায়গায় ঘরে থাকবে? না, ওটা ওখান থেকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে, ময়লা আবর্জনায় ফেলে দেওয়া হবে। ঠিক নয় কি? মাইক বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হলো ছোট আওয়াজটাকে বড় করে দেওয়ার জন্য। এখন মাইক যদি আমার আওয়াজ না নেয়, তাহলে কি এই মাইক এই সম্মানের জায়গায় থাকবে? না, বরং এটা ভাঙড়ির দোকানে দিয়ে দেওয়া হবে।
এটা ডাস্টবিনের ভিতরে ময়লা আবর্জনার কাতারে পড়ে যাবে। বুঝার জন্য বলছি, মাইক যদি তার উদ্দেশ্য পূরণ না করে ওটার কোনো দাম নাই। ঘড়ি যদি তার উদ্দেশ্য পূরণ না করে তার কোনো দাম নাই। লাইট যদি তার উদ্দেশ্য পূরণ না করে, লাইট যদি আলো না দেয় তার কোনো দাম নাই। আপনাকে আমাকে আমার আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। যদি আপনি উদ্দেশ্য পূরণ করেন তাহলে আপনার দাম আছে আল্লাহর কাছে, জগৎবাসীর কাছে, মাখলুকের কাছে দাম আছে। যদি আপনি আল্লাহর উদ্দেশ্য পূরণ না করতে পারেন, যেই কারণে আল্লাহ বানিয়েছেন, সেটা যদি না করেন, তাহলে ঘড়ি যেমন ডাস্টবিনে যায়, মাইক যেমন না চললে ডাস্টবিনে যায়, আপনি যদি আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে বানিয়েছেন সেটা যদি না করেন, অবশ্যই আল্লাহ তাআলা ডাস্টবিন নামের জাহান্নামের ভিতরে আপনাকে নিক্ষেপ করবে। আনন্দের জান্নাত পাওয়া আপনার জন্য সম্ভব নয়। কথা মনে হয় আমার কথা বুঝতে পারছেন না? আসেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন বানিয়েছেন শোনেন। আল্লাহ বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, বান্দারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। আজকের মাজলিসে আপনারা যারা আছেন, আমরা মানুষ, দুই হাত দুই পা চোখ কান নাক মুখওয়ালা। এই দুই হাত দুই পা চোখ কান নাক মুখওয়ালা আমাদের আকৃতির পৃথিবীতে যত মানুষ এসেছে, তারা যখন আল্লাহ তাআলার সৃষ্টি উদ্দেশ্য ইবাদত করেছে, তখন এই লোকটা আবেদ হয়ে গেছে। আর যেই লোকটা আবেদের সর্বোচ্চ জায়গায় পৌঁছে যায়, তখন এই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিলে আমরা যারা আছি, আমাদের ইবাদতের দিকে তাকান। আমাদের ইবাদত আমরা কতটুকু সময় করি? আমার আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, ইল্লা ইয়া, অন্য কারোর ইবাদত করবা না। আমার আল্লাহ তাআলা বলেন তো দেখি, আমাদের মনের খবর জানে কি জানে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ বলছেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি আল্লাহ বান্দার অন্তরের খবর জানি। তোমার অন্তরে যেটা উদয় হয়, ওটা জবানে আসার আগে আমি আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছে যায়। এটা সুবহানাল্লাহ বলেন। একটু আগে শুরুতেই বলেছিলাম, এখান থেকে শিলচর দুইজন যাচ্ছিল, অন্তরের খবর দুনিয়ার কেউ জানতো না, যিনি জানতেন তিনি কে? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যত ইবাদত করব, সব ইবাদত গুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি না। তাই আল্লাহ আমাদের অন্তরের দিকে তাকিয়ে বলতেন, সাবধান, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, কোন অবস্থাতে আমার সাথে অংশীদার সাব্যস্ত করবে না। ইবাদত যখন করবে, ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর খুশি করার জন্য করবে, অন্য কারোর জন্য না। সুবহানাল্লাহ বলবেন না? পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত তথা শেষ আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলছেন, আমার অন্তরের দিকে তাকিয়ে, আপনার আমার মতো মানুষের চরিত্রের দিকে তাকাইয়া, কর্মের দিকে তাকাইয়া আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু আগে আমরা জান্নাত চেয়েছিলাম, আমার আল্লাহ ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিলেন, বান্দারে আমার জান্নাত চাও। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে বান্দা, আমি তোমার রব আমার দিদার
দিদার যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও, 1500 বছর পূর্বে সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে কোথায়? আমার দয়ার নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষের বিচার ফয়সালা শেষ হয়ে যাবে, যখন জান্নাত জাহান্নাম যখন সাবেত হয়ে যাবে, একদল মানুষ জান্নাতে চলে যাবে আর একদল মানুষ জাহান্নামে চলে যাবে, ফাইনাল যখন হয়ে যাবে, এমন সময় আমার আল্লাহ তাআলা বিচারকের সিংহাসন থেকে নেমে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন এবং জান্নাতে ঢুকে জান্নাতি মানুষদেরকে ডেকে 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 আমার আল্লাহ স্বাভাবিকভাবে গল্প করবেন। তাই আমার আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা আমার জান্নাত চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমি আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আমি আল্লাহর দিদার যদি পেতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও, ফালইআমাল আমালান সালিহা, সব সময় তোমরা ভালো কাজ করবে, সব সময় তোমরা নেকির কাজ করবে, তবে সাবধান ভালো কাজগুলো যখন করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদতের ক্ষেত্রে, নেকির কাজের ক্ষেত্রে খবরদার আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যেন তোমার ইবাদত না হয়। যারা বলেন কার কথা? আপনারা এখনো পর্যন্ত আমার এই বয়ান বুঝতে পারেন নাই আমি কি বলতে চাচ্ছি। বলতে চাচ্ছি এটা, আমরা ইবাদত করব, বলেন তো কার খুশির জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমাদের ইবাদত আল্লাহর খুশির জন্য হয় তো? কথা কন, হয় না। তার প্রমাণ দেই আমি, দেখেন, আমরা লোক দেখানোর জন্য ইবাদত করি অধিকাংশ মানুষ। যদি আমরা আল্লাহর খুশির জন্য ইবাদত করতে পারতাম, তাহলে আমরা সাহাবায়ে কেরামের আদর্শ মেনে, আল্লাহর নবীর আদর্শ মেনে যুগে যুগে পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছেন, ভাইজান শাহ সুলতান বলকে রহমাতুল্লাহ আলাইহি হতে পারতাম, শাহজালাল আমিনী হতে পারতাম, খানজাহান আলী হতে পারতাম, শাহ মাকদুম হতে পারতাম। ভাইজান, এভাবে পৃথিবীর আকাশে বাতাসে যত আল্লাহর ওলি আছে, আমরাও তাদের মতো হতে পারতাম, কিন্তু পারলাম না। কারণ আমাদের ইবাদতের ভিতরে ত্রুটি আছে, আমাদের আল্লাহর ইবাদতের ভিতরে ত্রুটি আছে। তা বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক, তোমাকে নির্দেশ দিচ্ছি, 1 নম্বর শর্ত, আমার জান্নাত তোমরা চেয়েছো, তাহলে আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, ইল্লা ইয়াহু, অন্য কারোর ইবাদত করবা না। আচ্ছা, আমরা 24 ঘন্টার একটা হিসাব করি, গোটা জীবনের হিসাব এখন মিলাতে পারবেন না। আমি আজকে সারা দিনের হিসাবটা একটু আপনাদের সামনে অ্যাড করি। সারাদিন আমরা যারা আল্লাহর ইবাদত করি, ইবাদতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আল্লাহর ইবাদত আমাদের উপরে দৈনন্দিন 5 বার হুকুম আসে। জোরে বলেন, তার নাম কি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এর নামাজ আপনারা সবাই পড়েন তো? কথা কয় না। ইনশাল্লাহ জিও না, ইনশাল্লাহ সবাই পড়েন না। কারণ ফেস ইন দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড, মানুষের চেহারা আয়নার মতো। আপনাদের চেহারা দেখে আমি যতটুকু অ্যানালাইজ করছি, আমি একজন টিচার, আবারও বলছি, একজন শিক্ষক হিসাবে ছাত্রর চেহারা দেখে বলতে পারি এই ছাত্রটা কোন অবস্থায় আছে, তার পড়ালেখার মান কি। আপনাদের চেহারার দিকে তাকিয়ে বলছি, যতজন এখানে হাত উঁচু করে জান্নাত চাইছিলেন, আপনারা সবাই অক্তমতো নামাজ পড়েন না, কেউ কেউ পড়েন, না পড়া লোকের সংখ্যা বেশি। আপনারা আমার রাগ করলেন মনে হয়। আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। আপনারা আমার পরে রাগ করলে সর্বোচ্চ দাওয়াত দিবেন না। দাওয়াত দেন দেন, না দেন না দেন। দেখছেন দোকান ছোট কিন্তু বেচা কেনা খুব ভালো। সময় পাইনি, বড় দুঃসাহস নিয়ে আপনাদের কাছে এসেছি।
এ জীবন আমারও হতে পারে আজকে জীবনের শেষ মাহফিল, আপনারও হতে পারে জীবনের শেষ রাত। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, সেদিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। থাকবে না কেউ সঙ্গী সাথী, থাকবে না কেউ সঙ্গী সাথী, যেতে হবে একলাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ভাইদার জীবনের শেষ রাত মনে করে আপনাদের দুই হাত ধরে অনুরোধ করে যাই। আমি বলতেছিলাম আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোর জীবনের মালিক, তোর উপরে আমার নির্দেশ, আমার জান্নাত রেডি করা আছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাত রেডি করা আছে, প্রস্তুত করা আছে। শর্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারোর ইবাদত করবা না। আমি বুঝাইতে চাচ্ছিলাম আমার আল্লাহ কেন বললেন অন্যের ইবাদত করবা না। আজকের মাহফিলে যারা আছেন 24 ঘন্টার হিসাব মিলিয়ে দেখছি আমরা আল্লাহর ইবাদত করার চেয়ে শয়তানের গোলামি করি বেশি। কথা কন ঠিক না বেশি? আপনারা যারা নামাজ পড়েন না, আপনারা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? নিজের কথাটা আর বলিয়েন না, নিজের কথাটা আর বলিয়েন না। আজকের মাহফিলে যারা আছেন সবাই জান্নাত চেয়েছিলেন। যদি জিজ্ঞাসা করে আপনি মুসলমান না অমুসলমান, মুসলিম নাকি অমুসলিম, এক বাক্যে বলবেন আমরা সবাই মুসলিম। 1500 বছর পূর্বে নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, নবী গো মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আমার নবী টুপির কথা বলে নাই, দাড়ির কথা বলে নাই, আল্লাহর নবী পাগড়ির কথা বলে নাই, আল্লাহর নবী বংশের কথা বলে নাই, আল্লাহর নবী চেহারার কথা বলে নাই। নবী আমার বলেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। যিনি নামাজ পড়েন উনি মুসলমান, যিনি নামাজ পড়েন না উনি মুসলমান না। কার কথা? আমার নবী বলেছেন, ডিসাইড করে দিয়েছেন মুসলমান আর কাফের চিনার উপায় নামাজ পড়া আর না পড়া। রাসূলকে মিথ্যা বলেছেন নি? এটা কথা হ্যাঁ না বলেন না কেন? তাহলে আজকের মাহফিলে যারা আছেন যারা নামাজ পড়েন না, আপনারা মুসলমান হতে পেরেছেন? হ্যাঁ, কবি বলেন নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবর্ষণ, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম, হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান থাকা যায় না। তাই যদি যেত তাহলে নূহ নবীর ছেলে কেনান কাফেরের তালিকায় কেন? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মুসলমান থাকতে হলে ইবাদত করতে হবে কার?
একটু তোরা আওয়াজ দিয়ে বলেন ইবাদত করতে হবে কার? 24 ঘন্টার ভিতরে আপনার আমার উপরে আল্লাহ তাআলা ইবাদত ফরজ করে দিয়েছেন 5 বার। একটা ইবাদতের কথা বলেছি যার নাম নামাজ। এখানে যত মানুষ আছেন যদি জরিপ করা হয় অধিকাংশ মানুষ আমরা নামাজ পড়ি না। আজকে থেকে তওবা করে নেই, আল্লাহ আজকে থেকে আর আমরা নামাজ ছেড়ে দেব না। আলহামদুলিল্লাহ বলেন। এখন আসেন আমরা যারা নামাজ পড়ি তাদের ভিতরে অনেকের নামাজ আমার আল্লাহর কাছে কবুল হয় না। কেন হয় না? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন এক শ্রেণীর মানুষের নামাজগুলো আমার আল্লাহ তার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর রোজাদারদের রোজাগুলো আমার আল্লাহ কবুল করবেন না, তাদের মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর হাজীদের হজগুলো আমার আল্লাহ কবুল করবেন না, তাদের মুখে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর দানবীরদের দান আল্লাহ কবুল করবেন না, তাদের মুখে ছুঁড়ে মেরে দিবেন। হাসরের ময়দানে বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার নামাজগুলো কেন আমার মুখে মেরে দেওয়া হলো, কেন কবুল হলো না? আমার হজ কেন কবুল হলো না? আমার রোজা কেন কবুল হলো না? আমার দান সদকা কেন কবুল হলো না? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি দুনিয়ায় নামাজ পড়েছিলে লোক দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য দান করেছিলে, মানুষকে খুশি করার জন্য তুমি দান সদকা করেছিলে, মানুষকে খুশি করার জন্য তুমি হাজী হয়েছিলে, মানুষ তোমাকে হাজী বলবে, খুব সম্মান করবে, তাই তুমি করেছিলে। আমি আল্লাহ অন্তরের খবর জানি, তাই দুনিয়ায় লোক দেখানোর জন্য ইবাদত করার কারণে ওটা আমি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নাই, ওটা আমার কাছে পরিত্যাজ্য। দয়ার নবী রহমতে আরবি বলেন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন। লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। ভাই একটু তাকান, 5 ওয়াক্ত নামাজ আমাদের সমাজে তাকিয়ে দেখেন, যারা পড়ছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যদি সুযোগ পায়, বাড়িতে যদি নামাজি কোনো মেহমান আসে তাহলে তার সাথে নামাজে যায়। আমার কথা মনে হয় বুঝতে পারছেন না? আর এ রোগ আমাদের সমাজে মনে হয় নাই। একটু কথা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? বাড়িতে মাওলানা সাহেব আসছেন, এখন মাওলানা সাহেব মসজিদ চেনে না, আজান হয়ে গেছে মসজিদের আসরের, ডাক দিয়ে বলছে বাড়িওয়ালা, আপনি ভাই মসজিদে আজান হলো, পাহাড়ি রাস্তা, কোন দিক দিয়ে মসজিদে যাব? পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসে, প্রতিধ্বনি হয়, মসজিদ চিনতে পারছি না। তখন আপনি বিপদে পড়লেন, এখন হুজুরের কি করি? হুজুর আমার বাড়ির মেহমান, হয় বা আপনার হাজী সাহেব বিয়াই আপনার বাড়িতে আসছে, এখন আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েন না, কিন্তু এখন বিপদে পড়ছেন, নেও ঠেলা। বাড়ির ভিতরে যাচ্ছে, যেই বলছে ফতেমার মা, ফতেমার মা বলছে কি হয়েছে? বলছে হুজুর আমার মসজিদ চিনতে বলছে, এখন নামাজে যাওয়া লাগে, উপায় কি? কাপড় পাক আছে? তো বলছে শোকেসের মধ্যে ধোঁয়া আছে, কাপড় নিয়ে যাও। তা নতুন কাপড় পরে এখন আমি হুজুরের সাথে আসলাম নামাজ পড়তে। বিয়ার সাথে মসজিদে নামাজ পড়তে গেলেন, নামাজ পড়া শেষ হয়ে গেল, বিয়াইকে দেখাচ্ছেন, বিয়াই এই চা বাগান আমার, এই বাগান আমার, এই গাছ আমার, এই জমি আমার, মাথায় টুপি আছে। একই মসজিদ থেকে নামাজ পড়ে 2 জন বেরিয়েছেন, বলেন তো দেখি 2 জনের নামাজ কি আল্লাহর খুশির জন্য হয়েছে? যিনি আজান দিলে নামাজ পড়তে চাইছিলেন, আমরা ধরে নেব উনি আল্লাহকে খুশির জন্য গিয়েছেন। আর যিনি বিয়াইর সাথে না গেলে বিয়াই রাগ করবে, এজন্য যিনি গেলেন বাড়িওয়ালা, আপনি আল্লাহকে খুশি করার জন্য যান নাই, বরং নামাজে না গেলে বিয়াই অসন্তুষ্ট হবে, আপনি লোক দেখানোর জন্য নামাজে গিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আরেকটু সহজ করে বলি, শোনেন, সারা সপ্তাহ নামাজ নাই। আল্লাহ কেন বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, অন্য কারোর জন্য করবা না? কেন বললেন তা শোনেন। আমরা অধিকাংশ মানুষ আমাদের সমাজে তাকিয়ে দেখেন, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। ফজরের মসজিদে 2 জন 5 জন 10 জন, শীতের সময় আসছে, মুসল্লি বাড়ে না কমে? হাই হাই, ফজরের সময় গেলি বোঝা যায় এই গ্রামে কজন মুসলমান। ঈশার নামাজে মসজিদে গেলে দেখা যায় এ পাড়ায় কজন মুসলমান নামাজি। বোঝার জন্য বলছিলাম, শুনুন ভাই,
আল্লাহু আকবার। সারা সপ্তাহ নামাজ নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই। হাই রে হাই! শুধু তাই না, আসরের নামাজের সময় বাজারে বসে আছে, মাগরিবের নামাজের সময় বাজারে বসে আছে, মসজিদের মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ, আযানের ধ্বনি। আপনার এলাকার কার্তিক বাবু চায়ের দোকানে আপনি বসে আছেন, কার্তিক বাবু বসে আছে। কার্তিক বাবু আজান শোনার পরে মাথা ঝাড়া দিয়ে বলে, এটা মুসলমানদের আজান, নামাজ পড়ার জন্য ডাক দিয়েছে, এটা আমি অমুসলিম হিন্দু মানুষ, এটা আমার জন্য নয়। তাই একজন হিন্দু ভাই আমার অমুসলিম ভাই আজান শুনলো, কিন্তু আজানকে মূল্যায়ন করলো না। তার জায়গা থেকে লোকটা ঠিক আছে, কিন্তু আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহিম, আপনার নাম আব্দুল করিম, আপনার নাম আব্দুল সত্তার, আপনি মুসলমানের সন্তান। আজান শোনার পরে ওই অমুসলিম ভাইটার মতন কেমন করে আপনি চায়ের দোকানে বসে থাকলেন? তাহলে আপনি আর অমুসলিমের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু একটা জায়গায় পার্থক্য, একটা নির্দিষ্ট জায়গায় কারোর আগা কাটা আছে আর কারোর আগায় কাটা নাই। কথা বলে না, কথা মনে হয় বুঝতে পারেন না। এতটুকু পার্থক্য আপনার আর কার্তিক বাবুর মধ্যে। কষ্ট হচ্ছে আপনাদের? কারা কারা রাগ করেছেন একটু হাত উঁচু করেন তো। এর চেয়ে নিচি আর আমি নামতে পারছি না। বেটা হাত উঁচু করেছে মাত্র কয়েকদিন আগে কাটিয়েছিস, চুপ করবো বেটা। জোরে আওয়াজ দেন তো, নারে তাকবীর। একটু ইমেজ দেন না, একটু আওয়াজ দেন, জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। তো সারা সপ্তাহ কিছু মানুষ আছে নামাজই পড়ে না, কিন্তু শুক্রবারের দিন জুমার নামাজ আর বন্ধ নাই। আছে না নাই? সারা সপ্তাহ নামাজ পড়ে না, তো শুক্রবারে পাওয়া যায় মসজিদে। আপনাদের এলাকায় এরকম লোক নাই? আরে হানা বলেন না কেন? এ ভাই আমি আপনাকে বলছি, জুমার নামাজ পড়া ভালো কাজ, খুব ভালো কাজ, কিন্তু আপনার এই ইবাদতটা আল্লাহর খুশির জন্য হয়নি। তার প্রমাণ করছে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহর জন্য ইবাদত করবা, অন্য কারোর জন্য করো না। এটাকে বোঝার জন্য আপনাকে বলছি, সারা সপ্তাহ নামাজ নাই, জুমার নামাজ কেন পড়তে যান? দেখলে তো মুসলমান মনে হয়, মাথায় টুপি, গোসল করে, সুন্দর পোশাক পরে, পাঞ্জাবি পরে জুমার নামাজে গিয়েছেন, মাশাআল্লাহ, না যাওয়ার চেয়ে ভালো কাজ করেছেন। কিন্তু আসেন, জুমার নামাজ কেন পড়তে এসেছেন? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কারণ আপনার অন্তরের খবর কেউ জানে না, যিনি জানেন জোরে বলেন তিনি কে? আল্লাহ। তাই বোঝার জন্য বলছি। আপনি হয়তো বলবেন, হুজুর জুমার নামাজ পড়ার হুকুম তো আল্লাহই দিয়েছেন। হ্যাঁ, আমিও জানি, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে, ইমানদারেরা যখন জুমার আজান হয়ে যায়, তখন তোমাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় সব বন্ধ করে দিয়ে আমি আল্লাহ আমার জিকিরে শামিল হয়ে যাও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। ভাইজান, আমিও জানি জুমার নামাজ আর হুকুম আল্লাহ তাআলার, কিন্তু আপনাকে বলছি, এ জুমার নামাজ আদায়কারী ভাই, আমি আপনাকে বলছি, এক সপ্তাহ পর আপনি জুমার নামাজে কেন আসেন? বলছেন হুজুর আল্লাহর খুশির জন্য। মারহাবা, আমি জানি আল্লাহর খুশির জন্য
আসা দরকার, কিন্তু আপনারটা আল্লাহর খুশির জন্য হয়নি। কেন হয়নি? এক সপ্তাহ যে লোকটা নামাজ পড়ে না, ফজর, জোহর, আসর, মাগরিবের খবর নাই, আপনি জুমার নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন মসজিদে পড়তে, আমার বিশ্বাস হয় না। কেন হয় না? আপনি জুমার নামাজ পড়তে এসেছেন হয়তোবা আপনার মায়ের বকুনির ভয়ে, মা বকা দেয়, আজকে শুক্রবারের দিন মসজিদ থেকে নিলেন, না হলে আব্বা বকে, না হলে স্ত্রী বলে, আদর্শবান স্ত্রী বলে, আচ্ছা তুমি একটা মানুষ, এক সপ্তাহ ধরে তোমার খবর নাই, নামাজ কালাম পড়ো না, তা বাচ্চাটার নে ছেলেটার নে একটু মসজিদে যাও। কথা বুঝতে পারেননি? না হয় আমি মসজিদের সভাপতি, মসজিদ কমিটির ক্যাশিয়ার, মসজিদ কমিটির সেক্রেটারি, যদি শুক্রবারের দিনও মসজিদে না যায়, জনগণ বলবে কি যে সভাপতিও আসেনি? যদিও আপনাদের এলাকায় ওই রকম সভাপতি সেক্রেটারি নাই, তবে অনেক জায়গায় আছে, নামাজ কালামের খবর নাই, টাকা আছে, সমাজের প্রভাব প্রতিপত্তি আছে, মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতির পদ তাদের দিতে হবে। কথা বলেন, আছে না নাই? না ভাই, শোনেন, তাহলে জুমার নামাজ পড়তে যদি মায়ের খুশির জন্য হয়, বাবার খুশির জন্য হয়, লোকের খুশির জন্য হয়, স্ত্রীর খুশির জন্য হয়, আমার আল্লাহ তাই ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আমার জান্নাত পেতে হলে শর্ত হলো আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারোর ইবাদত করবা না, অন্য কারোর খুশির জন্য তুমি ইবাদত করবা না। তো মায়ের খুশির জন্য, বাবার খুশির জন্য, এলাকার মানুষের খুশির জন্য যদি জুমার নামাজ হয়, এ নামাজ পরকালে আপনাকে আমাকে কল্যাণ দিতে পারে না। কথা কোন ঠিক না বেটে? মনে হয় আমি বুঝাইতে পারছি না আপনাদেরকে। একটু জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দেন নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, এখন আসেন, আমাদের সমাজে যারা আমরা মুসলমান, যদি মুসলমানগুলো প্রতি শুক্রবারে জুমার নামাজটাও পড়তো সব মুসলমান, আমাদের প্রত্যেকটা সমাজের মসজিদ আরো 3 গুণ বড় করা লাগতো। দুঃখের সাথে বলছি, মুসলমান বলে দাবি করেছি, জান্নাতের আশায় বসে আছি, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, সারা বছর জুমার নামাজের খবর নাই, কিন্তু বছরের 2 দিন ঈদের সময় ওদের জ্বালায় আর সামনের কাতারে জায়গা নাই। ওরে বাবা, নতুন জামা পরে, টুপি মাথায় দিয়ে, জায়নামাজ এক কান ঘাড়ে নিয়ে, আতর সুন্দর করে লাগিয়ে একেবারে সামনের কাতারে ঈদের নামাজ পড়তে আসছে। আপনাদের এলাকায় এরকম লাগ নাই, তবে অনেক জায়গায় আছে। এই ঈদের নামাজ আদায়কারী ভাই, আমি আপনাকে বলছি, সারা সপ্তাহ নামাজ নাই, ওয়াক্তীয় নামাজ পড়েন না, জুমার নামাজ পড়েন না, ঈদের মাঠে আসলেন কেন? আচ্ছা বলেন তো, ঈদের নামাজ পড়া ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? একটু কথা বলেন। ঈদের নামাজ পড়া কি? আরে জোরে বলেন না। ওয়াজিব। ইমাম সাহেব ঈদের দিন বলে দেয়, হুজুর অনেকদিন পড়িনি, মনে দেয়। হ্যাঁ, ঈদের নামাজ পড়া ওয়াজিব, মারহাবা। আচ্ছা, ঈদের নামাজ আপনাদের এলাকায় সকালে হয় না বিকেলে হয়? আরে আমার সাথে একটু কথা বলেন না, কথা বললে মজা লাগবে। জোরে বলেন, ঈদের নামাজ সকালে না বিকেলে? আমরা তো কলকাতাতেও সকালে পড়ি, তাহলে তো মিল আছে, মাশাআল্লাহ। আচ্ছা, ঈদের নামাজ কয় রাকাত? একটু জোরে বলেন। সিওর 2 রাকাত, আমরা কিন্তু 2 রাকাত পড়ি, তাহলে তো মিলে যাচ্ছে, মাশাআল্লাহ, আপনাদের সাথে আমাদের মিল আছে। আচ্ছা, ঈদের নামাজ 2 রাকাত, ওয়াজিব এবং সকালে, একদম সব মিল আছে। আচ্ছা, এখন তাকান তো, ফজরের নামাজ পড়া কি? আরে জোরে বলেন না। তাও ফরজে আইন, বাধ্যতামূলক, মাস্ট বি, আপনাকে পড়তেই হবে, ইট উইল বি মাস্ট, কোনো সুযোগ নাই বাদ দেওয়ার। এখন বলেন, ফজরের নামাজ, ফরজ নামাজের মূল্য বেশি না ওয়াজিব নামাজের মূল্য বেশি? আরো জোরে বলেন। আচ্ছা, এখন মনে করেন আমরা ঈদের মাঠে আসছি, আমি ঈদের মাঠে আপনাদের থেকে ডাক দিয়ে বলছি সকালবেলা, ভাই ঈদের মাঠে ফজরের নামাজ পড়েননি, ঈদের ওয়াজিব নামাজ পড়তে আসলেন কেন? আপনি হয়তো বলবেন, হুজুর আপনার মাথা খারাপ। কেন? আমরা মুসলিম সমাজে বসবাস করি, কিন্তু আমাদের সমাজের কালচার, ফজরের নামাজ না পড়লে স্ত্রী আমার থেকে চলে যায় না, আমাকে বকে না, সন্তান আমাকে আব্বা বলা বন্ধ করে না, মা বাবা আমার বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, সমাজের কোনো মানুষ আমাকে খারাপ বলে না,
জুমার নামাজ পড়ি নাই, এজন্য আমার বাড়ি থেকে আমার বাবা তাড়িয়ে দেয় নাই, আমার স্ত্রী আমার থেকে চলে যায় নাই, সন্তানগুলো আব্বা বলা বন্ধ করে নাই। হুজুর জুমার নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, এগুলো না পড়লে কোনোদিন সমাজে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় নাই। কিন্তু আজকে ঈদের দিন যদি নামাজ পড়তে না আসি, তাহলে গ্রামের মানুষ বলবে কি, তুই তো মানুষ না, হ্যাঁ ঈদের নামাজটাও পড়লি না, কথা কন না কে হুজুর তাই এসেছি। ঈদের মাঠে না আসলে লোকজন বলবে কি, আজকে ঈদের দিনটাও নামাজ পড়লাম না, কেমন হয়ে যায়। তাহলে আপনি ঈদের নামাজ পড়তে এসেছেন আল্লাহর খুশির জন্য না, ঈদের নামাজ পড়তে এসেছেন সমাজের মানুষকে খুশি করার জন্য। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? আমার কথা যদি বুঝে থাকেন, আমার মনে হয় বুঝতে আপনাদের জন্য সহজ হচ্ছে। তাহলে আমরা ইবাদত করি, কিন্তু সেই ইবাদতটা আল্লাহর খুশির জন্য না হয়ে অন্যের খুশির জন্য অনেক সময় হয়ে যায়। আমি এটা প্রমাণ করতে চাইছি আপনাদের কাছে, কথা কোন ঠিক না বেঠিক? তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার বান্দা, আমি তোর জীবনের মালিক, আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাস, আমার জান্নাত যদি পেতে চাস, তাহলে অবশ্যই তোরা ভালো কাজ করবে, তোরা নামাজ পড়বে, তোরা রোজা রাখবি, তোরা হজ করবি, তোরা যাকাত দিবি, তোরা দান সদকা করবি। যত ভালো কাজ জীবনে করবি, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই ইবাদতটা যেন খবরদার আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হয়। কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? তাহলে জীবনে আমরা যত ভালো কাজ করব, জোরে বলেন কার খুশির জন্য করব? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ও বুঝমন, কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, পাগল মন, কার লাগিয়া কান্দ দিবারাতি। এত সাধের বসত ভিটা, কইরা রঙ্গিনী দালান কোঠা, এত সাধের বসত ভিটা, কইরা রঙ্গিনী দালান কোঠা, সব ছাড়িয়া যাইতে হবে, ওরে সব ছাড়িয়া যাইতে হবে, দিয়া একদিন ফাঁকি। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, পাগল মন, কার লাগিয়া কান্দ দিবারাতি। আমার আমার বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে
সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবে একদিন রে, আজ না হয় কাল বুঝবে একদিন, নিভলে জীবন বাতি। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, অবুঝ মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না কবর দেশের সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত বেহেশত বানাইল, মনের মতো সাজাইল, সাদ্দাত বেহেশত বানাইল, মনের মতো সাজাইল। একটি কদম বাড়ার আগে, একটি কদম বাড়ার আগে আজরাইলকে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন বলে আসিয়ারে, মুসার কালিমা ছাড়িয়া দে। ফিরাউন বলে আসিয়ারে, মুসার কালিমা ছাড়িয়া দে। আসিয়া বলে জীবন দেব, জীবন দেব, শহীদ হব তবু নবীর কালিমা ছাড়ব না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল খেলিলেন প্রেমের খেলা, উমাইয়া দিল পাথর চাপা। বিলাল খেলিলেন প্রেমের খেলা, উমাইয়া দিল পাথর চাপা। তবু তিনি ছাড়লেন না এই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে তাকান, আপনারা সবাই নাস্তা খেতে খেতে কি ভুলে যাচ্ছেন নাকি বিষয়? হ্যাঁ বলেন তো, আমি আজকে যে আয়াত পড়েছিলাম, এই আয়াতে আল্লাহ তাআলা কয়টা বিষয়ের কথা বলেছেন? কথা মনে নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। অর্ধেক পাস আর অর্ধেক ফেল। কেউ কেউ চিন্তা করছে হুজুর তা তো মনে হয় সেই নাস্তার দিক তাকিয়ে সে ভুলে গেছি। জি, দুটো বিষয়। এক নম্বর হলো আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না, ঠিক তো? আমি শুধুমাত্র নামাজের উদাহরণ দিয়ে বুঝিয়েছি এ পর্যন্ত যে আমরা জীবনে যত ভালো কাজ করব সব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এটাকে আমি শুধু নামাজ দিয়ে বুঝিয়েছি। এটা তাত্ত্বিক কথা বলতে হলে এই বিষয়টা কেন্দ্রিক আরো লম্বা করা যাবে, অনেক সময় বলা যাবে, কিন্তু আমি সেদিকে যাই নাই। বিষয় দুটি, তাই একটাকে বোঝার জন্য সহজ করেছি। তাহলে আজকে থেকে নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, দান সদকা করব, মানুষের উপকার করব, যত ভালো কাজ করব সব একমাত্র একজনের খুশির জন্য, তার নাম আল্লাহ। আরো জোরে বলেন, তার নাম আল্লাহ। আমাদেরকে একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বাম হাত দেখাবেন না, ডান হাত দেখান। জি, ডান হাত উত্তর। জি, দেখেন এই নাস্তার কারণে কিন্তু আমার বয়ানের কিছু ব্যাঘাত ঘটে গেল। জিনা জিনা যাই বলেন, চা খাওয়া যার নিশা আছে, এই রাত্রি এখন চা দেখলি যদি বলে লোভ হয় না, তাহলে মিথ্যা কথা। পেছনের দিকে তাকিয়ে তাকিয়ে কেউ কেউ বলছে আমার কাজ কখন আসবে। কি কথা কন, ঠিক না? ঠিক, এইবার বলছেন তো ঠিক। তাহলে আমি এই মাঝখানে যদি এই জিকির না করি অন্য কোনো কথা বলতাম, বিশ্বাস করেন আমার কথা মাথার মধ্যে ঢুকতো না, সার মধ্যে ঘুটে যেত। আবারও বলছি, বলেন বিষয় ছিল আজকের কয়টা? এক নম্বর, ইবাদত করব কার? আরো জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহ। বুঝেছেন তো এ পর্যন্ত? হ্যাঁ, আসেন দুই নম্বর বিষয় এখন শুরু করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারোর জন্য যেন ইবাদত না হয়। দুই নম্বর, আমি আল্লাহ শর্ত দিয়েছি, আমার জান্নাত যদি পেতে চাও নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান সদকা করবা। এটা দিয়েই শুধু হবে না, আমি আল্লাহ দুই নম্বর শর্ত তোমাকে দিচ্ছি। এই পৃথিবীর মুখ দেখেছো যেই মাধ্যম দিয়া, সেটা হলো তোমার বাবার মা। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার পরে হুকুম, অবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর শর্ত হলো, আমি আল্লাহ তাআলার নির্দেশ হলো অবশ্যই তোমরা তোমার পিতামাতার হক আদায় করবা। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আসেন, এখানে যত মানুষ আছেন, এখানে যত মানুষ আছেন, আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ভালো কাজ করি, কিন্তু মা বাবার সাথে অনেকের সম্পর্ক ভালো নেই। এরকম মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? একটু জোরে বলেন তো। আমি এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাকে 1 মিনিট একটা প্রশ্ন করছি। এখানে যার যত বয়স আছে, আমার বাবাজির বয়স মিনিমাম 70, হ্যাঁ, ওই বাবাজির বয়স মনে হয় 90-এর কাছে। তা 50 বছর, 60 বছর, 70 বছর, 20 বছর, যার যেরকম বয়স আছে, আমরা বয়সের যেখান থেকে আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছে, মনে করেন 10-12 বছর বয়স থেকে আমাদের মোটামুটি দুনিয়ার কিছু বুঝ আছে। ছোটবেলায় স্কুলে গিয়েছিলাম, কার গাছের আম পেড়েছিলাম, কার সাথে ছোটবেলায় খেলা করতে গিয়ে মারামারি করেছিলাম, অনেকের অনেক স্মৃতি মনে আছে না? দাদার বাড়ির কথা মনে আছে, নানার বাড়ির কথা মনে আছে। আচ্ছা, যেখান থেকে মনে আছে ওখান থেকে হিসাব করেন, যার বয়স যেখানে আছে সবার বয়সের পেছন দিক থেকে তাকিয়ে এ পর্যন্ত হিসাব করেন তো, যত দিন যাচ্ছে আমাদের সমাজে মা বাবার কষ্ট বাড়ছে না কমছে?
আরে হা না বলেন না, বাড়ছে। এখান থেকে 50 বছর আগে, এখান থেকে 40 বছর আগে, এখান থেকে 30 বছর আগে, এখান থেকে 20 বছর আগে, এখান থেকে 10 বছর আগে বাবা মার যেই সম্মান মর্যাদা সমাজে ছিল, যত দিন যাচ্ছে আজকে সমাজ থেকে মা বাবার অস্তিত্ব, মা বাবার মর্যাদা সন্তানের কাছ থেকে দিন দিন কেন যেন অবক্ষয় হচ্ছে, দিন দিন কেন যেন মা বাবার সাথে সন্তানের দূরত্ব তৈরি হচ্ছে। একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর পূর্বে বলেছেন, যেখানে আল্লাহ তাআলা ইবাদত করার কথা বলেছেন ওখানেই 2 নম্বরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করার পরে অবশ্যই তোমরা তোমাদের মা বাবার হক আদায় করবে। কথা কার? আরো জোরে বলেন, কথাটা কার? কেন? একটু তাকান, আমি একটা কেনর জবাব দেই। যারা মা বাবার সাথে নাফরমানি করে, যারা আল্লাহকে ভুলে শয়তানের ধোঁকায় দুনিয়ার মধ্যে দুনিয়ার পাগল পারা হয়ে আছে, দুনিয়ায় পাগল পারা হয়ে আছে, খারাপ কাজের সাথে মত্ত হয়ে আছে, বোঝার জন্য সহজ করছে। আমার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহর সাথে কেমন করে তুমি নাফরমানি করো, আমি আল্লাহর সাথে কেমন করে তুমি নাফরমানি করো। ইবাদত বন্দেগী করতে কেন তোমার ভালো লাগে না? তোমার কি হুঁশ নাই? তুমি দুনিয়ায় যেই জীবন নিয়ে বাহাদুরি করছো, তোমার এই জীবনটা একসময় ছিল না। এ ভাই, আল্লাহ বলছেন অকুনতুম আমওয়াতা, তোমার প্রাণ ছিল না। হে ভাই, শক্তির বড়াই করো, সম্পদের বড়াই করো, ফজরে ঘুম ভাঙে না, মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, কম্বলটা আস্তে করে আরো মাথার উপরে চেপে দেন, ফজরের নামাজ আপনার পাওয়া যায় না, ঈশার নামাজে আপনাকে পাওয়া যায় না। কি হয়েছে আপনার? আমার আল্লাহ বলে, আমি আল্লাহর সাথে কেমন করে তুমি নাফরমানি করো। ও বান্দা, তোমার কি খবর নাই? অকুনতুম আমওয়াতা, তোমার তো প্রাণ ছিল না। এই সুন্দর জীবনটা আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, একটু হৃদয়ের কান দিয়ে শোনেন। একটু আগে আমি আল্লাহর ইবাদত করতে বলেছি, তো ফজরের সময় ঠান্ডা পানিতে উযু করতে বড় কষ্ট হয়, ঈশার নামাজের সময় কনকনে ঠান্ডার ভিতরে ইবাদত করতে কষ্ট হয়। তাই আল্লাহকে একটাবার প্রশ্ন করেন, আল্লাহ আমরা তো দুনিয়ায় নিজের ইচ্ছায় আসি নাই, আল্লাহ তুমি আমাকে পাঠাইছো। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই কথাটার সাথে আগে একমত হয়ে নেন তো, বোঝেন কিনা? এই পৃথিবীতে আমরা কি আমাদের নিজের ইচ্ছায় এসেছি, নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছেন? যিনি পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। মাশাআল্লাহ, আমরা সবাই বলছি আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো। তো আল্লাহকে একটু বলেন না, আল্লাহ আমি তো আমার ইচ্ছায় আসি নাই, আল্লাহ তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছো। যেমন আজকের মাহফিলে আমি আমার নিজের ইচ্ছা আসি নাই, বরং এই মাহফিলের কমিটি আমাকে নিয়ে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো কমিটির লোকজন আমাকে যে বিষয় বলেছেন আমি সেই বিষয় বয়ান করছি, কারণ ওনারা আমাকে দাওয়াত দিয়েছেন, তাই আমাকে পরামর্শ দিয়েছেন, হুজুর আমাদের এ ধরনের বিষয়গুলো দরকার। সমাজ বড় অবক্ষয়ের দিকে, আমাদের সমাজের বড় অধঃপতন হচ্ছে, তাই কমিটির মানুষ আমাকে পরামর্শ দিয়েছে, বিষয় দিয়েছে, যেই বিষয়টার দিকে তাকিয়ে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআনুল কারীম থেকে বিষয় উঠিয়ে এনেছি। তাই শোনেন, হৃদয়ের কান দিয়ে শোনেন। আল্লাহকে একটা বার আপনি মনের আঙ্গিনা থেকে বলেন, আল্লাহ আমি তো নিজের ইচ্ছায় পৃথিবীতে আসি নাই, আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো। পাঠিয়েছো তো ভালো কথা, তা শীতের ঠান্ডার ভিতরে আবার কেন আমাকে উযু করে মসজিদে যেতে হবে? আমার খুব কষ্ট হয়।
আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহকে বলি না, এটা তো লিগাল কথা। আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো, তা তোমার ইবাদত কেন করবো আল্লাহ একটু বলো না। ভাই তাকান, আল্লাহ বলছেন বান্দারে কেন ইবাদত করবা? অকদা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক। তোমার প্রাণ ছিল না এ মানুষ, তোমার জীবনের শুরুর দিকে তাকাও। তুমি এই দুনিয়ায় একদিন ছিলে না, তুমি তোমার মায়ের কোলে একদিন ছিলে না, তুমি তোমার মায়ের পেটে একদিন ছিলে না। তোমার মার বাবার দীর্ঘদিনের চেষ্টাকে ব্যর্থ করে কোন একদিনের মা বাবার প্রচেষ্টাকে আমি আল্লাহ সফল করেছি। তাই বাবার শরীর থেকে বেরিয়ে আসা একটা নাপাক পানি থেকে কোটি কোটি শুক্রাণু ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ একটা শুক্রাণুকে জিন্দা রেখেছি তোমার মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে। বাবার শরীর থেকে আসা কোটি কোটি নাপাক পানির অংশ থেকে ছোট্ট একটা অংশ, যা খালি চোখে দেখা সম্ভব নয়, এতটুকু একটা অংশ থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। আমার আল্লাহ বলেন অকুনতুম আমওয়াতা, হে বান্দা তোমার জীবন ছিল না, কেন আমি আল্লাহর ইবাদত করব? আগে শোনো বান্দারে, তোমার বাবার রেহেম শরীর থেকে আসা, তোমার মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে একটা ছোট্ট অংশ আছে। বিজ্ঞান গবেষণা করে বলছে অধিকাংশ মায়ের রেহেমের ভিতরে একটা চামড়ার ব্যাগ আছে, খুব পাতলা চামড়ার ব্যাগ। ওই ব্যাগটা মাত্র 9 ইঞ্চি মতন ধরে 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি লম্বা? 10 ইঞ্চি লম্বা। আল্লাহ বলছেন বান্দা তোমার মায়ের পেটের ভিতরে তোমার বাবার শরীর থেকে আসা ওই নাপাক পানিটা প্রথম 40 দিনে আমি ঘোলা জমাট বেঁধে দিয়েছি। অকুনতুম আমওয়াতা, তখন আমি আল্লাহ তোমার জীবন দেই নাই। এ নাফরমানের দল, আমি আল্লাহকে কেন স্মরণ করবা? শোনো বান্দারে, তোমার বাবার নাপাক পানি দ্বিতীয় 40 দিন, যেদিন 80 দিন বয়স হয়, বাবার নাপাক পানিটা ঘোলা জমাট বাঁধা থেকে একটা রক্তের ফোঁটা তৈরি করে দেই। এই রক্তের ফোঁটা যখন তৈরি হয়ে যায়, হে নাফরমান, অকুনতুম আমওয়াতা, তখন আমি আল্লাহ তোমার জীবন দেই নাই। কেন এত বাহাদুরি? মন যা চাই তুমি তাই করো। আমার পক্ষ থেকে মসজিদ থেকে আমি আল্লাহর গোলাম ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এ কথা তোমার কানে ঢোকে না? প্রতিদিন 10 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমি আল্লাহর ঘর থেকে তোমাকে ডাক দেওয়া হয়, এই 10 বার তোমাকে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ। আবার 10 বার মুয়াজ্জিন বলে দিচ্ছে আসো আল্লাহর কল্যাণের দিকে আসো, কারণ আসলে তুমি কল্যাণ পাবে। তুমি জান্নাত পাওয়ার আশায় হাত উঁচু করেছো, এ হাত তোমার উঁচু করা লাগবে না। আমি আল্লাহর দিকে আসো, তোমার কল্যাণ হবে। প্রতিদিন 10 বার তোমাকে ডাক দেওয়া হচ্ছে, আমার কথা তোমার কানের ভিতরে ঢোকে না। এ নাফরমান, তোমার বাবার নাপাক পানি তৃতীয় 40 দিন, যেদিন 120 দিন বয়স হয়ে যায়, বাবার নাপাক পানিটা তখন রক্তের ফোঁটা থেকে একটা মাংসের পিণ্ডতে পরিণত হয়ে যায়, একটা গোস্তের টুকরা হয়ে যায়। নাফরমান রে, অকুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তখনও তোর জীবন দেই নাই, তুই মৃত। আমি আল্লাহর ইবাদত কেন করবি? বেঈমানের দল, শোন রে, তোর বাবার নাপাক পানির বয়স যেদিন 120 দিন হয়ে গেল, এমন সময় রূহ জগতের ফেরেশতা আলমে আরোহা থেকে আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ, অমুক গ্রামে অমুক মেয়েটা, বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, অমুক পুরুষ কর্তৃক তার রেহেমের ভিতরে নাপাক পানির বয়স 120 দিন হয়ে গেছে। সেটা তো একটা গোস্তের টুকরা হয়ে গেছে, ওখানে কি মুখাল্লাকাতিন, ওখানে কি নতুন একটা জীবন দেব? আল্লাহ যদি বলেন না মুখাল্লাকাতিন, হ্যাঁ রূহ দাও, অথবা আবার আল্লাহ বলেন গায়রি মুখাল্লাকাতিন, না না রূহ দিও না, আল্লাহর উইদাউট পারমিশনে এই পৃথিবীর কোন মায়ের গর্ভে কোন সন্তান আসে নাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? ভাইজান, তার বাস্তব প্রমাণ দেখেন। এই পৃথিবীতে অনেক নওজোয়ান আছে, গায়ে অনেক
শক্তি আছে, সুদর্শন চেহারার যুবক আছে, অপরূপা সুন্দরী নারী বিয়ে করেছে, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর হয়ে গেছে, আজ অবধি তারা মা বাবা হতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবার পৃথিবীতে আমাদের চোখের সামনে হাজারো প্রমাণ আছে, ছেলেটার শরীর স্বাস্থ্য ভালো না, ঠিক মতো খাওয়া হয় না, মেয়েটার শরীরের স্বাস্থ্য ভালো না, ঠিক মতো খাওয়া হয় না, কিন্তু আমার আল্লাহ এই দুর্বল শরীরের মাঝখান দিয়া তাদেরকে মা বাবা হিসাবে দুনিয়ায় কবুল করেছেন। একটু বলেন আছে না নাই? তাহলে যদি বুঝে থাকেন বলেন তো আপনার এই সন্তান দেওয়ার মালিক কে? আসতে বলছেন কেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে আমি আল্লাহ তোর জীবনটা যেদিন দিয়েছিলাম ওই দিন তোর বাবা জানে না, তোর মাও জানে না, তোর পাড়া প্রতিবেশী জানে না, গ্রামের মানুষ জানে না, তোর নেতা জানে না, ইমাম সাহেব জানে না, দুনিয়ার কেউ জানে না, কারোর কোনো পারমিশন ছাড়া আমি আল্লাহ তোর সুন্দরে জীবনটা দিয়েছিলাম। তাই আমি আল্লাহ তোরে বলছি, অকদা রব্বুকা, আমি তোর সেই রব, আমি তোর সেই জীবনের মালিক, কারোর পারমিশন ছাড়া তোকে আমি ভালোবেসে তোর জীবনটা দিয়েছিলাম। তাই বান্দারে যতদিন তুই দুনিয়ায় বেঁচে থাকবি আমি তোর জীবনের মালিক হিসাবে আমার কথা হলো একমাত্র আমি আল্লাহর ইবাদত করবি। একটু সুবহানাল্লাহ বলা যায় না? আমার কথা আপনারা বুঝতে পারছেন না মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার, জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। এখন ফিরে আসেন, আল্লাহকে এখন ডাক দিয়ে বলেন, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি আমার জীবনের মালিক, আমি তোমার ইবাদত বন্দেগী করব, সব ঠিক আছে, কিন্তু বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাউলের দাম বেশি, তরকারির দাম বেশি, সবজির দাম বেশি, গোস্তের দাম বেশি, আল্লাহ সংসার চালাইতে বড় কষ্ট হয়। যেই পরিমাণ ইনকাম আছে আয়ের চেয়ে ব্যয় বেশি, কষ্ট হচ্ছে আপনাদের। ইংরেজিতে ছোটবেলায় একটা কথা পড়েছিলাম, কথাটা কি? কথাটা ছিল কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। এর বাংলা অর্থ হলো আয় বুঝে ব্যয় করো, যেমন আয় হবে সেদিকে তাকিয়ে তোমার ব্যয় করতে হবে। এ কথা সব ঠিক, কিন্তু বর্তমান সময়ে তাকিয়ে দেখেন আপনার সংসারে যেই পরিমাণ চাহিদা বেড়েছে, পরিবার পরিজন নিয়ে চলতে যে পরিমাণ আয় আছে সেই পরিমাণ ব্যয় করলে সবার চাহিদা পূরণ হয় না। কি কথা কন ঠিক না বেঠিক? তাই এখন কেন যেন সরল মুরিদু মুরাদান, এখন যেন সব উল্টে গেছে। উল্টে যাওয়াটা কি? হুজুর আয় বুঝে ব্যয় করা যায় না, এখন ব্যয় বুঝে আয় করা লাগে। কথা বুঝতে পারছেন না? মানে আমার সংসারে যে পরিমাণ খরচা আছে ওটা বুঝে আমাকে আয়ের রাস্তা খুঁজতে হয়, তাই হালাল হারাম আর আমাদের হুঁশ থাকে না। হুজুর আমার সংসারে খরচ 20,000 টাকা, আমার আয় হলো 10,000 টাকা, অতিরিক্ত 10,000 পাবো কোথায়? তাই ঘুষ খাই, তাই সুদ খাই, তাই পরের সম্পদ ফাঁকি দেই, বিভিন্ন রকম হালাল হারাম আর আমাদের অস্তিত্ব ঠিক থাকে না। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এখন আমি যে কথা বলছিলাম, আল্লাহ বলেছেন বান্দা, আল্লাহ তাআলা আমি আল্লাহ তোমাকে বলছি আমার জান্নাত পেতে হলে শর্ত দুটো, একটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারোর করবা না। আমরা এটা মেনে নিলাম। 2 নম্বর শর্ত, ও আল্লাহ তুমি আবার কেন আমাদের গায়ে ঝামেলা বাঁধিয়ে দিলে? এমনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সংসার চালাইতে পারি না, বাচ্চার আশা পূরণ করতে পারি না, স্ত্রীর দাবি পূরণ করতে পারি না, তুমি এর মধ্যে আবার মা বাবার খেদমত করতে বলছো, সংসারে তো খরচ আরো বেড়ে যাবে। আল্লাহ মা বাবার খেদমত কেন করব? আপনারা এই কথা কোনোদিন শোনেন নাই। মা বাবার খেদমত করতে হবে, এটা কমন কথা, আমি ওটা পরে বলছি। একটু উল্টো কথা বলেন তো আল্লাহকে, আবার একটু বলেন তো, আল্লাহ আমি তো নিজের ইচ্ছায় আসি নাই, তুমি পাঠাইছো, এটা যে আমার বাবা হবে তা
আমি জানি না। তুমি অমুককে আমারে বাবা বানাইছো, আল্লাহ ওই লোক যে আমার মা হবে তাও তো আমি জানি না। তুমি আমারে মা বানাইছো, মা বাবা সব তুমি বানাই দিলে, ঠিক করে দিলে, আবার ওই মা বাবার এখন খেদমত করতে হবে। ও আল্লাহ, এত খরচ করছে কেন আল্লাহ তুমি আমাকে দিচ্ছ? আল্লাহ আমি তো পারি না, কি করব বলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বেঈমানের দল, আমি আল্লাহর ইবাদত করবি, কিন্তু তোর মা বাবার খেদমত কেন করতে বলেছে একটু শোন। শুধু কেনর জবাবটা দিয়ে আমি মূল বিষয় চলে যাচ্ছি। কেন মা বাবার খেদমত করব? কেন মা বাবার খেদমত করব? আমাদের বক্তারা সারা বাংলায়, সারা আসাম, ত্রিপুরা, মেঘালয়, যত জায়গায় বয়ান করছি, 2 মিনিট 5 মিনিট বক্তব্য দিলে তার ভিতরে 1 মিনিটের জন্য হলো সবাই বলছি মা বাবার খেদমত করবা। উস্তাদরা ছাত্রদের বলছে মা বাবার খেদমত করবা। ইমাম সাহেব মুসল্লিদের বলছে মা বাবার খেদমত করবা। দাদা নাতিকে বলছে মা বাবার দিকে খেয়াল রাখিস। নানা নাতিকে বলছে মা বাবার দিকে খেয়াল রাখিস। বড়রা ছোটদের সব সময় বলে মা বাবার কথা মনে রাখবা। কথাগুলো সব সত্য। ও আল্লাহ, কেন মা বাবার খেদমত করবো আল্লাহ তুমি আমাকে বলে দাও। চলে যাই, আল্লাহর ইবাদত করব একটাই কারণ, আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, কিন্তু এখনো দুনিয়ায় আসি নাই। আমার আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, 120 দিন তোর বাবার নাপাক পানির বয়স হলো, এরপরে আমি আল্লাহ তোর জীবন দিলাম। নাফরমান, কিন্তু জীবনটা কোথায় দিলাম তুই কি একটু ভেবেছিস? আমি আসমান থেকে বৃষ্টির পানির মতো তোকে দুনিয়ায় ফেলে দেই নাই, আবার জমিন পুড়ে গাছের মতো তোকে আমি বাহির করি নাই। তোর বাবার মাকে আমি মাধ্যম হিসাবে ব্যবহার করেছি। ভাইজান, কেন মা বাবার খেদমত করবেন? কেন জবাবটা দিয়ে মা বাবার খেদমত কেমন করে করবেন, এর তাত্ত্বিক কথা আমি কোরআন সুন্নাহ দিয়ে বোঝাইতে চাই। একটু হৃদয়ের কান দিয়ে শুনুন। গভীর রাত, আমার ভাইজান, আমরা যখন আমাদের জীবনটা পেয়েছি, যদি বুঝে থাকেন বলেন তো তখন বাবার নাপাক পানির বয়স কয়দিন? আরে কথা কন না কেন? 120 দিন, 120 দিন। কালকে সকালবেলা তো আপনি বলবেন বক্তা বিশাল ওয়াজ করেছে, তো আর একজন বলবে হয়তো আমি তো যাইনি, ঠান্ডার ভিতরে কি বিষয় ওয়াজ করেছে, তা আপনি হয়তো বলবেন তা তো মনে নেই। সারা রাত ওয়াজ শুনে সকালবেলা যদি বলেন সাবজেক্ট মনে নেই, তাহলে রাত জেগে ওয়াজ শুনে লাভটা কি? না ভাই, সময় নষ্ট করা যাবে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। তো হায়াত নামের এই নিয়ামত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? সময়ের, জীবনের কোনো অবস্থাতে একটা সময়কে অবহেলা করার কোনো সুযোগ নাই। তাই দয়া করে মজলিসে যতক্ষণ থাকবেন দয়া করে একটু সময়কে মূল্যায়ন করতে শিখুন। তাই বলতেছিলাম, আবারও তাকান, আমরা যখন আমাদের এই সুন্দর জীবনটা পেয়েছি তখন আমাদের বাবার নাপাক পানির বয়স 120 দিন, আর আমাদের অবস্থান হলো মায়ের পেটের ভিতরে। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? আসেন, মা বাবার খেদমত কেন করবেন? তাকান, আমাদের জীবনটা যখন মায়ের রেহেমের ভিতরে, বলেছিলাম মায়ের পেটের ভিতরে একটা চামড়ার পাতলা ব্যাগ আছে, খুব পাতলা চামড়ার কভার আছে, ব্যাগ আছে। ওই ব্যাগটা কয় ইঞ্চি লম্বা? এই তো মনে হচ্ছে ভালো, টেস্ট করলাম, আগে বলেছিলাম একটু কথাটা টেস্ট করলাম। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় ইঞ্চি? একটা মায়ের পেটের ভিতরে 10 ইঞ্চি লম্বা একটা থলে আছে, ব্যাগ আছে। একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত 10 ইঞ্চি লম্বা না হয় ততক্ষণ পর্যন্ত মা সন্তান পেটে রেখেছে এই মর্মে ব্যথা, জ্বালা, যন্ত্রণা অনুভব করে না। আল্লাহু আকবার। একটু হৃদয়ের কান দিয়ে শুনে নিন। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার বেঈমানের দল, হে সন্তান, তোর মা তোর গর্ভে ধারণ করেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। দুনিয়ার মানুষে তোরা মা বাবার পরে হক আদায় করবে, কারণ তোর মা কষ্টের পরে কষ্ট সহ্য
গর্ভে ধারণ করেছিল। আমার ভাইজান, হৃদয়ের কান দিয়ে শুনে নিন, মায়ের পেটের ভিতরে একটা সন্তান যতক্ষণ 10 ইঞ্চি লম্বা হয়েছে ততক্ষণ মা স্বাভাবিক গতিতে সংসারের কাজ করে, তরকারি কাটে, মাছ কাটে, পানি আনে, কাপড় কাচে, মা জননী সব কাজ করে চলে যায়। কিন্তু সময়ের ব্যবধানে কেন মা বাবার হক আদায় করবেন, এই কেনর জবাবটা বাহির করতে যাইয়া আল্লাহ আপনার আমার উপরে কেন ফরজ করে দিয়েছেন, মা বাবার হক আদায় করতে কেন নির্দেশ দিয়েছেন, এই কেনর জবাবটা বাহির করতে যাই আপনাদের স্মৃতিতে আঘাত করে একটু তাকান। একটা বাচ্চা যখন 11 ইঞ্চি লম্বা হয় তখন ওই চামড়ার ব্যাগটা 1 ইঞ্চি কোনো না কোনো জায়গা থেকে লম্বা হতে হবে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কারণ চামড়ার ব্যাগটা কয় ইঞ্চি? এখন একটা বাচ্চা 11 ইঞ্চি লম্বা হতে হলে অবশ্যই চামড়ার ব্যাগটা 1 ইঞ্চি লম্বা হতে হবে। তাহলে বাচ্চাটা এখন লম্বা হবে, চামড়ার কভারটা কোথায় লম্বা হবে? আমাদের মাথা গোল, বিজ্ঞান গবেষণা করে বলছে মাথা স্বাভাবিক গতিতে নিচের দিকে থাকে, তো গোল মাথার কাছে চামড়ার ব্যাগটা লম্বা হয় না, আমাদের নিচের অংশটা উপরের দিকে থাকে। আমরা কেন যেন জড়ো হয়ে থাকি, আমাদের নিচের অংশের দিকে উপরের অংশের দিকে কোথাও চামড়ার ব্যাগটা লম্বা হয় না। তাহলে লম্বা হবে কোথায়? লম্বা হবে কোথায়? লম্বা হবে কোথায়? বিজ্ঞান গবেষণা করে বলছে বাচ্চার পায়ের পাতাটা যেখানে থাকে, ছোট্ট পায়ের পাতাটার ওখানে চিকন জায়গায় ধাক্কা লেগে বাচ্চাটা যখনই নাড়া দেয় 1 ইঞ্চি লম্বা হতে হবে, নাইলে আর ওর ভিতরে থাকা যায় না। 1 ইঞ্চি লম্বা না হলে বাচ্চার কষ্ট হয়। 1 ইঞ্চি লম্বা হয় কোথায়? যখন বাচ্চার পা যেখানে থাকে হঠাৎ করে পা দিয়ে ধাক্কা দেয় আর পায়ের পাতার কাছে 1 ইঞ্চি, আল্লাহু আকবার, কভারটা লম্বা হয়ে যায়। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো বাচ্চার পাটা কোথায় থাকে? স্বাভাবিক গতিতে বাচ্চার পা থাকে মায়ের কলিজার কাছে। যখনই বাচ্চার পাটা 1 ইঞ্চি লম্বা হয়ে যায় তখনই মায়ের কলিজার ভিতরে বাচ্চার পা 1 ইঞ্চি ঢুকে যায়। তখনই মায়ের কলিজার ভিতরে কাটা ফুটে গেছে, পেরেক ফুটে গেছে, তার কাটা ফুটে গেছে, এমন একটা ব্যথা মা অনুভব করে। হঠাৎ করে ব্যথা লাগে, মায়ের কলিজায় ব্যথা লাগার সাথে সাথে মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটাগুলো পড়ে যায়। সময়ের ব্যবধানে একটা বাচ্চা যখন 12 ইঞ্চি লম্বা হয় তখন মায়ের কলিজার ভিতরে বাচ্চার পাটা 2 ইঞ্চি ঢুকে যায়। আস্তে করে মায়ের কলিজাটা উঁচু হয়ে যায়, মা আর এখন নিচু হয়ে কাজ করতে পারে না, মা আর মাছ কাটতে পারে না, মা আর তরকারি কাটতে পারে না। আপনার আমার মা জননী ব্যথা অনুভব করে। একটা বাচ্চা যখন 13 ইঞ্চি লম্বা হয় তখন মায়ের কলিজার ভিতরে সন্তানের পা 3 ইঞ্চি ঢুকে যায়। মায়ের কলিজাটা উঁচু হয়ে যায়, মার নিচু হয়ে খাবার খেতে পারে না। মা, আপনার আমার মা জননী খাবারের প্লেটটা উঁচু করে মুখের কাছে নেয়, মা আমার জীবন ধারণের জন্য খানা খায়। খানা খেতে খেতে হঠাৎ বুকের ভিতরে বেঁধে যায়, মা জননী এখন পানি খেতে চায়। হঠাৎ করে নিচু হয়ে পানির গিলাসটা নিতে যায়, এমন সময় মায়ের সাথে কলিজার সাথে সন্তানের পায়ের চাপ লেগে যায় আর সন্তান তখন পা নাড়া দিয়ে মায়ের কলিজায় লাথি মারে। বিজ্ঞান গবেষণা করে বলছে এই লাথিটা এমন একটা লাথি মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটা পড়ে যায়।